নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সাবুর পকোড়া বা বড়া এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না যে এটা এত টেস্টি খেতে হয়। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। সাবুর পকোড়া বা বড়া বানাবার জন্য লাগছে 1 কাপ সাবু। আমি এখানে বড় দানা সাবু নিয়ে নিয়েছি এবং সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে সাবুর ওপরে যে মাড় থাকে সেটা যেন না থাকে। আমি 3-4 বার ধরে ধুয়ে নিয়েছি। এবার সাবুর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আমি যতটা সাবু আছে তার থেকে 1/2 ইঞ্চি জল বেশি নেব এবং 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা বাদে একদম ঝুরঝুরে হয়ে যাবে জলটা শুষে নিয়ে। তিন ঘন্টা বাদে ঢাকনা খুলে সাবুটা এবার আমি মেখে নেব। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এবং খুব সফট হয়ে গেছে। ব্যাটারটা রেডি করার জন্য ফার্স্টে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ফার্স্টে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আমি বড় সাইজে কেটে নিয়েছি কুচি কুচি করে, 1/2 টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, 1/2 পেঁয়াজ নিয়েছি, আর 1 মুঠোর থেকে একটু কম আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো চালের গুঁড়ো, 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মেখে নেব। ফার্স্টে চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব। যতক্ষণ আমি ব্যাটারটা করছিলাম ততক্ষণে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা আমি কড়াইতে ভেজে নেব। এই পকোড়া বা বড়ার যে কোনো সাইজ আপনাদের পছন্দ মতো করতে পারেন, চ্যাপ্টা, গোল, যা খুশি। দেখুন প্রথমে আমি চ্যাপ্টা করে নিয়ে ভেজে নেব, তারপর আমি পরের বারে গোল বলের মতো তৈরি করব। কড়াইতে ব্যাটারটা দিয়ে দিয়ে ফার্স্টে লো ফ্লেমে 1 মিনিট ভাজবো, তারপর মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর উল্টে 2 মিনিট ভেজে নিয়ে বড়াটা আমি তুলে নেব। বড়াটা দেওয়ার সাথে সাথে আপনারা যদি হাই ফ্লেম করে দেন তাহলে সাবুটা কিন্তু ছেড়ে যাবে, পকোড়াটা ভালোভাবে ভাজা হবে না। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। ব্যাস রেডি আমার সাবুর পকোড়া বা বড়া। সন্ধেবেলা চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে দারুণ জমে যাবে এই রেসিপিটা। নতুন রেসিপির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের দিনের জন্য টাটা।